ব্রেকিং নিউজ এইমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু। দেখুন লাইভ পেমেন্ট প্রুফ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের জন্য খুশির জোয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইমাত্র রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ২০২৬ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেল। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তবে আপনার ফোনের মেসেজ ইনবক্স এক্ষুনি চেক করুন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কারা আগে টাকা পাচ্ছেন, কাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং যাদের টাকা এখনও ঢোকেনি তারা কি করবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা জানেন যে ২০১৯ সালের ১ জানুয়ারি এই ঐতিহাসিক কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল। তখন সহায়তার পরিমাণ কম থাকলেও ২০২১ সালের ১৭ জুন মুখ্যমন্ত্রী একে কৃষক বন্ধু নতুন প্রকল্প হিসেবে ঘোষণা করেন। এখন যাদের ১ একর বা তার বেশি জমি আছে তারা বছরে ২ কিস্তিতে মোট ১০,০০০ টাকা পাচ্ছেন, আর যাদের ১ একরের কম জমি তারা পাচ্ছেন বছরে ৪,০০০ টাকা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার এবার অনেক তৎপর। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে, আর সেই বিধি অনুযায়ী প্রশাসনিক কাজ দ্রুত শেষ করে আজ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনেকেই প্রশ্ন করছিলেন যে দাদা, প্রতিবার তো জুন জুলাই মাসে টাকা আসে, এবার এত আগে কেন? দেখুন বন্ধুরা, ২০২৩ সালেও যখন পঞ্চায়েত ভোট ছিল তখন কিন্তু এপ্রিল মাসেই টাকা দেওয়া হয়েছিল। ২০২৬ সালেও তার ব্যতিক্রম হচ্ছে না। এপ্রিলের ২৩ ও ২৯ তারিখে নির্বাচন, তাই সরকার চায় তার আগেই কৃষকদের প্রাপ্য টাকা তাদের হাতে পৌঁছে দিতে। গত বছরগুলিতে যদি আমরা দেখি, ২০২১ সালে টাকা এসেছিল ১৭ জুন, ২০২২ সালে এসেছিল ২৭ জুন, ২০২৩ সালে ভোটের কারণে ২৬ এপ্রিল, ২০২৪ সালে ১২ জুন এবং ২০২৫ সালে ২৯ জুলাই। কিন্তু এবার অর্থাৎ ২০২৬ সালে আজ থেকেই অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহেই টাকা ঢোকা শুরু হয়ে গেল। সূত্র মারফত খবর আসছে, ব্লকে ব্লকে অফিসিয়াল কাজ কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছিল। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস। আপনারা যারা কৃষক বন্ধু পোর্টাল চেক করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এতদিন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা ছিল, কিন্তু এইমাত্র পাওয়া আপডেট অনুযায়ী অধিকাংশ পুরনো কৃষকের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। যাদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভড দেখাচ্ছিল তাদের প্রক্রিয়াও সম্পন্ন। মনে রাখবেন, পুরনো কৃষকরা এবার সবথেকে আগে টাকা পাচ্ছেন, আর যারা নতুন আবেদন করেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন তাদের স্ট্যাটাস আপডেট হতে সামান্য সময় লাগলেও তারাও খুব দ্রুত এই কিস্তির টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, টাকা ঢোকা শুরু হলেও কিছু কৃষক কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনি যদি আপনার স্ট্যাটাসে আধার নম্বর দেখতে না পান তবে অতি দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন, কারণ আধার লিঙ্ক না থাকলে সরকারি টাকা ঢোকায় বাধা আসতে পারে। আরেকটি বড় বিষয় হল ব্যাংক কেওয়াইসি। গত রবি মৌসুমে অর্থাৎ দ্বিতীয় কিস্তির সময় হাজার হাজার কৃষক টাকা পাননি শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে। তাই আজই আপনার ব্যাংকে গিয়ে চেক করুন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা। যদি না থাকে তবে একটি কেওয়াইসি ফর্মের সাথে আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং পাসবইয়ের জেরক্স জমা দিন। একদিনের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আপনার আটকে থাকা টাকা ঢুকে পড়বে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে এক্ষুনি আপনার স্ট্যাটাস চেক করুন এবং ফোনের মেসেজ দেখুন। আপনার টাকা ঢুকেছে কিনা তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যাদের স্ট্যাটাস এখনও ফাঁকা বা ইনভ্যালিড দেখাচ্ছে তারা ঘাবড়াবেন না, ধাপে ধাপে সবার টাকা পাঠানো হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান বা পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার এলাকার কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে এই খুশির খবরটি পৌঁছে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।